চটজলদি আলুর পরোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি করেছিলাম নিরামিষ দিনে, অবশ্যই আমি পুজোর দিনে করেছিলাম, কার্তিক পুজোর দিনে। তো নিরামিষ, আমি কোনো পেঁয়াজ টিয়াজ ব্যবহার করছি না। তো আলুটা প্রথমে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে জাস্ট সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়েছি। আর এই যে গোটা জিরেটা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, একটুখানি রোস্ট করে নেওয়ার পর ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। দেখো আমি থালায় জোগাড় করে নিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, ওই জিরে যে ভাজা গুঁড়োটা নিয়েছি, নুন নিয়েছি, আর সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি। তো এটা আলু মাখার মতো দেখতে লাগছে, যাই হোক সেদ্ধ আলু তো গ্রেডের মতো হয়নি। তো আমি এটা একটা জায়গায় মিশ্রণটা ভালো করে করে নেবো। তো যেখানে আমি মাখবো আটাটা সেখানেই আমি নিয়ে নিচ্ছি একেবারে। আলুটা নিয়ে নিলাম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, চাট মশলা আর জিরের গুঁড়োটা নেব, এবং প্রয়োজন মতো এখন নুন নেব। নুনটা বেশি নেওয়ার দরকার নেই, অল্পই নিই, পরে আবার অ্যাডজাস্ট করে নেবো। তো এটা ভালো করে মেখে নিতে হবে। গলার অবস্থা খারাপ, একটুখানি কনসিডার করো। সাথে মাইকের আওয়াজও হচ্ছে, আমি জানি না ব্যাকগ্রাউন্ডে কীরকম শুনতে লাগবে, তাও চেষ্টা করছি ভয়েস ওভার করার। তো এটা ভালো করে মেখে নিচ্ছি। আর তোমাদের এই যে জোয়ানটা আমি স্ম্যাশ করে দিলাম, এটাতে কিন্তু হজম ভালো হয় এই জোয়ানটা দিলে, তো সেই জন্য আমি দিলাম। আর আটা দিয়ে করছি আমি, কিন্তু ময়দা ইউজ করছি না, শুধুমাত্র আটা দিয়ে করছি। আর সাদা তেলের জায়গায় আমি রাইস ব্র্যান্ড ইউজ করছি। অনেকে আছে সাদা তেল ব্যবহার করতে পারো, না হলে ঘি ব্যবহার করতে পারো। দেখো এটা মাখা হয়ে গেছে, খুব যে শক্ত করে মাখা হবে তা নয়, যেহেতু আলু আছে একটুখানি নরম থাকবে। তবে এটা 10-15 মিনিট রেস্টিংয়ে রেখে নিয়ে তারপরে লেচি করে নিচ্ছি। দেখো 5টা লেচি হয়েছে, বাকিটা রেখে দিচ্ছি। আমি আপাতত 5টাই লাগবে, তো 5টাই করেছি। বেলে নিলাম। বেলে নেওয়ার সময় আমি দেখাতে পারিনি, যেহেতু আমি আপাতত ন্যাপথলিন দিয়ে রেখেছি। রিং লাইটটা আমি জানি না, ব্যবহারই করতে আমার মানে মনে হচ্ছে বিশাল খাটনি। তো যাই হোক, আমি তোমাদের সাথে যেটুকুনি শেয়ার করতে চাইছি সেটুকুনি পারছি, এটাই যথেষ্ট। তো একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে পছন্দ করছো বা ভিডিও পছন্দ করছো, তারা একটুখানি লাইক করে আমাকে সাপোর্ট করতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো, সাপোর্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমাকে ভালোবাসা দিও। একটা একটা করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভাজছি, তো একটুখানি তেল দিয়েই ভাজছি। এবং না হেলদি খাবার আমি খুব একটা যে খাই তা না, ব্রাশে করে তেল দিয়ে বুলিয়েও ভাজা যায়। আমি একটু ওখানে তেলের হাত আছে, সেই জন্যই হয়তো এরকম দেখছো। তবে হ্যাঁ, খেতে ভালো হয়। আর এটা এমনিই খেয়ে নেওয়া যায়, আমি তো এমনিই খেয়ে নেওয়া যায়, চা দিয়ে, কফিতে, যাই হোক সে হিসেবেও খাওয়া যায়। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের সাথে আমি একটা জিনিস, নিজের মতো করে ভিডিও শেয়ার করি। আমি নিজের মতো করে রান্না যেটা করি সেটাই শেয়ার করি, এরকম নয় যে কাউকে শেখাতে চাইছি। এবং তোমরা ভাববে 5টা লেচি করলো 4টে কেন দেখাচ্ছে, একটা খেয়ে নিয়েছি। হ্যাঁ।